তোমরা যারা 17 থেকে 26 বছর বয়সের মধ্যে আছো, তোমাদের জন্য এই ভিডিওটি। এই সময়টা জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্ব, কারণ এটি হলো নিজের পায়ে দাঁড়ানোর, নিজের পরিচয় গড়ে তোলার এবং ভবিষ্যতের জন্য সঠিক পথ বেছে নেওয়ার সময়। এই ভিডিওতে আমি দুইটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত, এই সময়ে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব কাহিনী, এবং দ্বিতীয়ত, কিভাবে এই সময়টাকে সফলভাবে কাটানো যায়। এই সময়টাকে কাজে লাগিয়ে তুমি কিভাবে জীবনে ভালো কিছু করতে পারবে, তার কিছু সিক্রেট হ্যাবিট নিয়ে। আমি দেখেছি ইউটিউবে এই টপিকে হাজারো ভিডিও আছে, কিন্তু আমি কথা দিলাম এই ভিডিওটি তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। 17 থেকে 26 মানে এই 10টা বছর তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এই দিনগুলোর পরিশ্রমের উপর ডিপেন্ড করে তোমার ভবিষ্যৎ কোন জায়গায় এবং কোন পজিশনে নিয়ে যাবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর তুমি হয়তো অনেক জবে অ্যাপ্লাই করে ফেলেছ, হয়তো তুমি সেখানে কোনো না কোনো সমস্যার কারণে বাদ পড়ে গিয়েছ। তো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তোমার জীবনটা সবেমাত্র শুরু হয়েছে। এরই মধ্যে তুমি অনেক কিছুই দেখবে, অনেক কিছুই বুঝবে, অনেক কিছুই শিখবে। বিপদ এবং প্রতিকূলতা তোমাকে চেপে ধরবে। তুমি অনেক বন্ধু হারিয়ে ফেলবে, অনেক ভুল করবে, অনেক ব্যর্থ হবে। তুমি নতুন করে অনেক কিছুই উপলব্ধি করতে পারবে, বাস্তবতা বুঝতে শুরু করবে। এই বয়সটার মধ্যে একাকিত্ব, হতাশা, বিষণ্ণতা তোমাকে ছাড়তে চাইবে না। যাদেরকে তুমি এই পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বলে জানতে চিনতে, তারাও তোমার বিশ্বাস ভেঙে ফেলবে, তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তারপর তুমি অনেক কান্নাকাটি করবে, এমন কিছু করবে যা করার চিন্তা ভাবনা তুমি কখনোই করনি। সুসাইড করার মতো ফালতু এবং নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসবে। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি দিনের পর দিন ডিপ্রেশনের মধ্য দিয়ে যাবে। যদিও একই পরিস্থিতির উপর দিয়ে অনেকেই যায়, তখন কোনো মোটিভেশন স্পিচ, খেল তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইতেই তোমার আনন্দের, তোমার ভালোবাসার মানুষের সাথে কাটানো সময়গুলো মনে পড়বে, আর তুমি কষ্ট পেতে থাকবে। কিন্তু শোনো, বেশি দিন না, 6 মাস 1 বছর পর তুমি দেখবে যে আবার সব আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে। সবকিছুর পর তুমি নিজেকে সুন্দরভাবে আবিষ্কার করতে পারবে। তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে। জীবন তোমাকে একটু কষ্ট না দিলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না। হতাশ হলে চলবে না। লাইফে অনেক কিছুই হবে। কত মানুষ এসে কষ্ট দিবে, কত মানুষ এসে হাসাবে, অনেকেই এসে ধোঁকা দিবে, আবার অনেকেই এসে মজা নিয়ে চলে যাবে। তাই বলে ভেঙে পড়লে চলবে না। জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাকে একটা উদাহরণ দেই। মুকেশ আম্বানিকে তো আমরা সবাই চিনি। তিনির বাবা ধীরুভাই আম্বানি একসময় পেট্রোল পাম্পে কাজ করত। এখন ভেবে দেখো, সেই অবস্থান থেকে মৃত্যুর আগে তিনি ৭৫,০০০ কোটি টাকা রেখে গিয়েছেন। তাই যদি তুমি মনে করো তোমার জীবনে কিছুই হচ্ছে না, তাহলে মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানির কথা মনে রেখো। এবার আসি 17 থেকে 26 বছর বয়সের মধ্যে সফল ও ভালো কিছু করার জন্য আমাদেরকে কি কি করতে হবে। এখন যে কথাগুলো বলবো, প্রত্যেকটা কথা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সের মধ্যে, অর্থাৎ 17 থেকে 26 বছর বয়সে জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন আসে। এই সময়টি এমন একটি সময় যখন আমাদের চিন্তা ভাবনা এবং মূল্যবোধ গড়ে ওঠে। নিজের সত্তা সম্পর্কে জানা, নিজের পছন্দ অপছন্দ বুঝতে পারা এবং নিজের লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। তাই সবার আগে নিজের মধ্যে কিছু সময় দিয়ে তোমার লক্ষ্য নির্ধারণ করো। এবার চলো মূল পয়েন্টে। এই সময়টা নিজেদের খুঁজে পাওয়ার সময়। তুমি প্রথমেই নিজের শখ এবং আগ্রহ খুঁজে বের করতে হবে। কোন কাজগুলো আনন্দ দেয়, কোন কাজে আগ্রহ বেশি, তা জানার চেষ্টা করতে হবে এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখার পেছনে সময় দিতে হবে। এই বয়সটা শিক্ষাগত দিক থেকে এবং ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা, চাকরি বা নিজের ব্যবসা শুরু করার সময় এটাই। তোমার জীবনে যেটার প্রতি আগ্রহ বেশি বা তুমি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, সেটি নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। তুমি কি নিয়ে পড়তে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এই বয়সে আমাদের আরও একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে রিস্ক নেওয়া। 17 থেকে 26 বছর বয়সের মধ্যে একটি খারাপ অভ্যাস হচ্ছে রিস্ক না নেওয়া। যদি তুমি সফল ব্যক্তিদের দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পারবে তারা জীবনে রিস্ক নিয়েই সফল হয়েছে। বিল গেটস বলো, ধীরুভাই আম্বানি বলো, রতন টাটা বলো, তারা সবাই রিস্ক নিয়েই আজকে এত দূর এসেছে। এই বয়সটাতে তোমাকে রিস্ক নিতে ভয় পেলে চলবে না।
এই বয়সে আমাদের আরও একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে অর্থ ব্যবস্থাপনা। এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। মাসিক আয়ের একটি অংশ সঞ্চয় করা এবং খরচের জন্য নির্দিষ্ট একটি বাজেট তৈরি করা উচিত। সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সেই সঞ্চয় বিনিয়োগের কাজে লাগানো প্রয়োজন। অর্থ ব্যবস্থা সম্পর্কে শিক্ষামূলক বই পড়া, তারপর মানসিক স্বাস্থ্য ভালো রাখা এই বয়সে খুবই জরুরি, কারণ এই সময়ে আমরা বিভিন্ন চাপের মধ্যে থাকি। নিয়মিত ব্যায়াম করা মানসিক চাপ কমাতে সাহায্য করে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা এবং সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করা উচিত। নিয়মিত যোগ ব্যায়াম এবং মেডিটেশন করলে মানসিক শান্তি পাওয়া যায়। ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সময় কাটানো এবং তাদের সাথে সমস্যা শেয়ার করা উচিত। এই বয়সে আরও একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্ক এবং বন্ধুত্বের গুরুত্ব এই বয়সে অনেক বেশি। ভালো বন্ধু এবং সম্পর্ক মানসিকভাবে শক্তিশালী করে। সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং সম্মান। নিয়মিত এবং সঠিকভাবে যোগাযোগ করা, বন্ধু এবং প্রিয়জনের সাথে সময় কাটানো এবং তাদের সমস্যায় পাশে থাকা উচিত। সহানুভূতি এবং সহমর্মিতা প্রকাশ করা প্রয়োজন। তারপর আরও গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন সেটি হলো দক্ষতা অর্জন করা, প্রফেশনাল কোর্স করা এবং প্রয়োজনীয় সফট স্কিল শেখা, যেমন কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ ইত্যাদি, এবং প্রয়োজনীয় টেকনিক্যাল স্কিল শেখা উচিত। এই বয়সের ছেলেমেয়েদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আত্মপরিচয় খুঁজে পাওয়া, শিক্ষা এবং কেরিয়ার বেছে নেওয়া, অর্থ ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য ভালো রাখা, সম্পর্ক এবং বন্ধুত্বের যত্ন নেওয়া, স্বাস্থ্যকর জীবনযাপন এবং দক্ষতা উন্নয়ন, এই সব কিছু মিলেই জীবনের এই সময়টা সুন্দর ও সফল করে গড়ে তুলতে পারে। আমি আশা করি এই কথাগুলো তোমাদের জীবনে অনেক উপকারে আসবে। তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করো এবং ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।